এখান থেকে যে অসাধারণ ভিউ এটা দেখা যায়, যার জন্য এটাকে ওয়ার্ল্ড হেরিটেজ আখ্যা দেওয়া হয়েছে 1984 সালে। স্টেপটা নিয়ে মোট হচ্ছে 1234টা স্টেপ আছে এখানে। এখানে লেখা আছে আউট। রাস্তাটা চীনের প্রাচীরের মতো মনে হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, আমরা আজকে যাচ্ছি ডাম্বুল্লা, যেখান থেকে সিগিরিয়া দেখা যাবে, মানে পৃথিবীর অষ্টম আশ্চর্য জিনিস। আমরা এখন আছি নোয়ারা এলিয়াতে। একটা কথা বলি, নোয়ারা এলিয়া থেকে ডিরেক্ট বাস যায় না ডাম্বুল্লাতে বা সিগিরিয়াতে। আপনাকে এখান থেকে ক্যান্ডি যেতে হবে, ক্যান্ডি থেকে বাস পাবেন। তো আমরা বাসে যাবো না, আমরা ট্রেনে যাবো, ট্রেন জার্নিটা বেশি ভালো। হাংরি ট্রাভেলার মানে যেতেও পারবেন, খেতেও পারবেন। দেখুন এই বাস, এই ভিতরে বসার জায়গা এবং তার ভিতরেই আছে ক্যান্টিন, দেখতে পাচ্ছেন? ওয়াও, হেভি জিনিস দেখলাম, হেভি জিনিস। এই যে দেখা যাচ্ছে নানুয়া রেল স্টেশন। সেকেন্ড ক্লাস উইথ রিজার্ভেশন 1400 টাকা চাইছিল, আমরা বিনা রিজার্ভেশনে পার হেড 450 টাকা নিলাম। আমরা ইন্ডিয়ান লোক ভাই, রানিং ট্রেনে উঠে যাব। নোয়ারা এলিয়া থেকে ক্যান্ডি যাচ্ছিলাম, ট্রেনটা দাঁড়ালো, ভিউটা দেখাই। ভারতবর্ষের ট্রেনের মতোই হকাররা এক ট্রেন থেকে আরেক ট্রেন চেঞ্জ করে এখানটায়। শ্রীলঙ্কায় এসে সব ভাজাভুজি খেয়ে মরে যাবো। এর নাম মুরুক্কো, খেয়ে দেখি কেমন লাগে। এটা হেভি খেতে। 4 পিস নিল 100 টাকা, তার মানে কত করে? 25 টাকা করে শ্রীলঙ্কান রুপিসে। ইন্ডিয়ান রুপিসে কত হবে? 4 দিয়ে ভাগ করুন, 6 টাকা করে। অপূর্ব খেতে। আর একটা নিয়েছি চিংড়ির চপ, রাজু অর্ধেক খেয়ে নিয়েছে চিংড়ির চপ। এটা নিল 3টে 100 টাকা, মানে 30 টাকা করে। মানে 4 দিয়ে ভাগ করলে 8 টাকা করে পাওয়া যাবে। ভাবা যায় এত সস্তা, সুন্দর টেস্ট। ট্রেন প্রায় ক্যান্ডির আশেপাশে চলে এসছে। আমরা ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছি। ট্রেন থেকে নামার জন্য নেমেই ওখান থেকে বাস ধরতে হবে। তো ক্যান্ডি থেকে নেমেই দৌড়ে দৌড়ে আমি আর রাজু, বৃষ্টির মধ্যে, দেখুন বাইরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যেই আমি আর রাজু বাস ধরলাম। একজন হেল্প করলো, লোকাল লোক। তো ক্যান্ডি থেকে যে কোনো বাস, যেটা অনুরাধাপুরম যায় বা জাফনা যায় বা নর্থের দিকে যায়, মোদ্দা কথা হচ্ছে এই, আপনি জিজ্ঞাসা করে নেবেন, যখন কনফিউশন হবে জিজ্ঞেস করে নেবেন। সেই বাসগুলো সব কটা ডাম্বুল্লা হয়ে যায়, ঠিক আছে? টাইম লাগবে, ড্রাইভার বললো 3 ঘন্টা, ভাড়া নিল পার হেড 280 টাকা। তো আমরা স্যাটিসফাইড, বাসে উঠে পড়েছি। এখন যাচ্ছি ডাম্বুল্লা, পৃথিবীর অষ্টম আশ্চর্য জিনিস সিগিরিয়া দেখবো। ডাম্বুল্লায় আজকে স্টে করব, তারপর কালকে সকালে সিগিরিয়া যাব। নর্থ শ্রীলঙ্কা পুরোটাই পাহাড়ে ঘেরা, সেটা বুঝলাম। ডাম্বুল্লায় চলে এসেছি, এসে অর্ডার দিলাম ফিশ রাইস। এই যে ফিশ কারি, আমার 1 পিস, রাজুর 1 পিস। আর এই ভাতের মধ্যে কত কি দিয়েছে সবজি। হ্যাঁ, এটা তো ফেমাস, সব জায়গায় থাকে। এই সবজিটা নতুন হয়েছে, পেয়ারার মতো দেখতে, ওরকম সবজি ওটা। একটা পাঁপড় দিয়েছে, চাটনি দিয়েছে। 400 টাকা করে নিয়েছে, মানে ইন্ডিয়ান টাকায় 100 টাকা করে। টেস্ট কেমন হয় জানি, তো খেয়ে উঠে বলবো। এটা চিপসের মতো খেতে, পুরো চিপস। ডাল, এটা কি দরকার দিয়ে খেয়ে বলছি।
মাছেরটা মাছ, এগুলো ফিশ, ড্রাই ফিশ। এটা কি দেখি, গাজরের একটা তরকারি, এটা ডাল, ভালোই, খারাপ না। তো আমরা শেষ অবধি চলে এসেছি রবার্ট ইন হোমস্টেতে। ভালো হোমস্টে, বাইরে একটা সুন্দর একটা খোলা মাঠ আছে, হাওয়া আসে, এখানে এসে বসা যাবে। রুমটা দেখাচ্ছি কেমন, রুমটা খুব সুন্দর, ডাবল বেড। এখানে একটা টি পট দিয়েছে যদি টি খেতে চান তো। আর বসার একটা গদি আছে। এখানটা দেখি ইউএসবি মাইক্রো কেবল আছে, এই প্রথম দেখলাম যে মোর দ্যান অ্যান্ড একটা সকেট আছে। আর মনে হয় কাজটা এখনও শেষ হয়নি, কারণ এখানে আরও ফ্যানের সুইচ ফুইচ আছে। আর সবচেয়ে বড়ো কথা, অ্যাটাচ বাথরুম পেয়েছি, ছোটো বাট অ্যাটাচ, এটাই প্লাস পয়েন্ট। অপোজগুলো সুন্দর। একটা কথা তো বলাই যায়, ভারতীয়দের আর শ্রীলঙ্কানদের টেস্ট আলাদা। এগ চাউমিন খেয়েছি, ছবিটা আমি দিয়ে দেবো। চাউমিন আলাদা, এগ আলাদা, কী জানি কেমন লাগলো ভগবান জানে, মানে কী বলবো, খেয়ে মন ভরে না। আর এইটা খাচ্ছি লোকাল কোল্ড ড্রিঙ্কস, ইজিবি জিঞ্জার, দেখি কেমন টেস্ট। অন্যান্য জায়গা থেকে বেটার, অন্যরকম টেস্ট, মানে আদা চা খেয়েছেন, পিওর আদা চা। গুড মর্নিং গাইজ, আমরা আজকে আছি রবার্ট ইনে। লোকটা খুবই ভালো আর কি, সত্যি কথা বলতে। কালকে সিটিতে যাওয়ার জন্য আমাদের বাইক দিয়েছে, 2 কিলোমিটার আমরা স্কুটি চালালাম, নইলে হাঁটতে হতো। হ্যাঁ, হেল্প করেছে। আর সকালবেলা উঠে দেখি ময়ূরের ডাক, আশ্চর্য। আমি ভাবলাম ভুল করে শুনছি নাকি, তো আবার ঘুম থেকে উঠলাম, উঠে আবার একটু বাইরে গেলাম, দিয়ে দেখি না, ময়ূরের ডাকই আছে। আজকে যাচ্ছি রাভান্স রক, বা লোকে বলে রাভান্স টেম্পল বলে, রাভান্স হাউস বলে, এরা বলে লায়ন্স রক, ঠিক আছে। কারণ ওখানটায় ওই যে পজ আছে, পজ একদম মুখে সিংহের পজ আছে, তো ওই জন্য লায়ন্স রক বলে। কিন্তু লোকে বলে ওখানে নাকি রাবণ থাকতো। এটা হচ্ছে অষ্টম আশ্চর্য জিনিস। হ্যাঁ, দেখি যাই, সকাল সকাল যাব। এখান থেকে আমরা যেটা আছে একটু ভিতরের দিকে, ডাম্বুল্লার ভিতরের দিকে আছি 1 কিলোমিটার, আমরা 1 কিলোমিটার হাঁটবো, হেঁটে তারপর ওখান থেকে গাড়ি নিয়ে নেবো, 40 টাকা নেবে। বাসে যাওয়া সব থেকে বেস্ট। যদি কেউ শ্রীলঙ্কা আসতে চান, সবসময় বাস প্রেফার করবেন, কম বাজেটে হবে, নইলে বিশাল কস্টলি। এখানে গাড়ি ঘোড়া বিশাল কস্টলি। বাসে যেটা আপনার হয়তো দুজনে মিলে 500 টাকা নেবে, সেটা টুকটুকে গেলে আপনার 400 না 4000 টাকা নেবে। এই হচ্ছে রবার্ট সিন। আর এটা দেখলাম দুজনকে বিনা এসিতে 150 টাকা, 1500 টাকা নিল, আর এসি রুম নিলে 2500 টাকা। খুব ভালো, ইউ মাস্ট কাম। গুড মর্নিং, ইউর নেম? My name is Subhagi. What? Subhagi. Subhagi, and whole name? Subhagi Seni. Subhagi Seni. Senidu, nice name. ঠিক আছে, ইনি মনে হয় মেকানিক। আমি জিজ্ঞেস করলাম আপনি কি মেকানিক রবার্টকে, তো রবার্ট বললো না, ও পুরনো গাড়ি কেনে, পাসপোর্ট ওখান থেকে আলাদা করে বেচে দেয়। এন্ট্রান্স এখান থেকে লোক বলছে 1.5 কিলোমিটার, আর এরা চাইছে 300 টাকা। ঠিক আছে, আমরা হেঁটেই যাই, চল। মানে বিশ্বাসযোগ্য হয় না টুকটুকের কথাবার্তা। দেখুন সিগিরিয়া রক দেখা যাচ্ছে। এখানে লেখা আছে এখানে স্নান করতে যাবেন না, এখানে ক্রোকোডাইল আছে, কিন্তু এখন অবধি দেখা পাইনি, ফেরার সময় দেখব। আমি আর আজও টিকিট কাটলাম। এখানে শ্রীলঙ্কানদের আলাদা টিকিট কাউন্টার, মনে হয় 100-200 টাকা করে নেয়। আর আমাদের নিল $15, মানে 5010 টাকা। এটাই যদি যারা বাইরে আছে, মানে ফরেনার, আমরা সার্ক কান্ট্রি বলে, ফরেনারদের মানে আরও বাইরে যারা, মানে সার্ক কান্ট্রির বাইরে, তাদের নিল তোমার $30 করে, ডাবল করে। আর একটা রিসিপ্ট দিয়েছি, এটা পরে দেখছি কী কী আছে। এটা মিউজিয়াম ইনক্লুডেড। আগে মিউজিয়াম যাবো, তারপর রক ক্লাইম্ব করবো। এখানে সিগিরিয়া সম্বন্ধে আর্লি বলা আছে, কী করে সিগিরিয়া ফার্স্টে বানানো হবে, তার লেআউট বানিয়েছিল, একটা স্কেচ বানিয়েছিল, তারপরে সিগিরিয়া সব দিক থেকে কেমন কেমন লাগে।
মানে সিগিরিয়া সম্বন্ধে বিভিন্ন ছবি এবং তথ্য। আপনারা যারা ইচ্ছুক ভিডিওটা পজ করে দেখে নেবেন। আমি প্রত্যেকটা ফটোর কাছে যাচ্ছি। থাকতো এসব ইউজ করতো। হরিণ ফরিণ মনে ধরেছিল, তার মাথা ফাথা। সিগিরিয়াতে কীভাবে থাকতো সেই নিয়ে ডিটেলস আলোচনা। ক্যামেরা এলাও না মনে হচ্ছে, আমি বন্ধ করে দিচ্ছি এখন। এই যে সেই জায়গা যেখানটায় লোকে খেয়ে দেওয়া তো রেস্ট নিত, আমাদের গ্রামের দিকে যেমন চলে তেমনই। এটাতে হচ্ছে শস্য রাখতে, আপনারা দেখেছেন তো গোলা। দেখতে পাচ্ছেন বিদেশ থেকে যারা এসছে তারা প্রত্যেকে একটা করে ছাপ ছেড়ে গেছে এখানটায়, প্রত্যেকে একটা করে ছবি এঁকে গেছে। তো আপনারা একটা মলদোভিয়ান সব জায়গা থেকে। তো আস্তে আস্তে আমরা বার হয়ে যাচ্ছি, কারণ আমাদের সিগিরিয়া রকে যেতে হবে। টেম্পারেচারটা এখন ঠিক আছে, লেট করলে আর ওঠা যাবে না, এত গরম। তো আমরা নেমে যাচ্ছি আস্তে আস্তে এই পাত দিয়ে। ভালো, সবচেয়ে বড়ো কথা মিউজিয়াম থেকে বড়ো কথা ওখানে আর্ট গ্যালারি আছে, ওর মধ্যে সিগিরিয়ার একটা ডেমো রাখা, সেটা খুব সুন্দর দেখতে। পুরো মানে সিগিরিয়াটা ওপর থেকে কেমন লাগবে আর কি, স্মল ভার্সান। এবং সবচেয়ে বড়ো কথা সিগিরিয়ার ওপরে যে জলটা আছে, আমি জিজ্ঞেস করছিলাম জলটা কী করে আসে, বললো রেন ওয়াটার। আর একটা কথা যেটা বললো উনি যে এই জলটা কি খায়, বলে না, এটা অনলি ফর বাথিং পারপাস, মানে স্নান করার জন্য, এই জন্য কাপড় ফাপড় ধোবে হয়তো। তো ঠিক আছে, সিগিরিয়া রক। দেখুন এখানে ময়ূর ঘুরে বেড়াচ্ছে, কত সুন্দর। অনেকক্ষণ ধরে ময়ূরের ডাক শুনছি, দেখতে পাইনি, প্রথম পেলাম। এটা হচ্ছে সিটি প্ল্যানিং কি করে করা হয়েছিল সেইটা এখানে লেখা আছে। হ্যাঁ, এটা ওয়াটার গার্ডেন ছিল, এখানের মধ্যে জল থাকতো, দেখতেই পাচ্ছেন বিভিন্ন জায়গায়। এই দেখুন সেই ওয়াটার গার্ডেন, যেটা ওখানে প্ল্যানিংটা দেখলাম, এখানে ওয়াটার গার্ডেন করা হয়েছে বিভিন্ন জায়গায়। অপূর্ব লাগছে সিগিরিয়াটা দেখতে দূর থেকে, অপূর্ব। লোকাল কিছু লোকের থেকে ফটো তুলে নিলাম। এটাও শুনলাম আমাদের সার্কান্টি নিচ্ছে 5,010 টাকা, ওদের টিকিট 100 টাকা। মাই গুডনেস, আপনি ভাবুন আমরা যখন তাজমহলে যাই তখন ওদের মানে যারা বিদেশি তাদের কতটা কষ্ট হয় ভাবুন। ও মাই গুডনেস, দেখেন ওয়াটার পার্কটা কত সুন্দর, এক জায়গা থেকে এক জায়গায় জলটা পাস হচ্ছে, অপূর্ব লাগছে সিগিরিয়া। সো ক্লাইম্বিং শুরু হয়ে গেছে, ভিড় ভর্তি লোকজনের, যাচ্ছি ওপরে, দেখছি এখান থেকে অপূর্ব লাগছে রকটা। অপূর্ব লাগছে, হাঁটছি, দেখা যাক কত যেতে পারি। এখন অনেক মিটার নিচে আছে, তোরা যেতে হবে, সবাই এখানে দাঁড়িয়ে রেস্ট নিচ্ছে। সো যেন মনে হচ্ছে এভারেস্টের জার্নি যাচ্ছে। ঠিক আছে, এই লটটা যাক, তারপর আমি যাচ্ছি। অ্যাট লাস্ট আমরা উপরে পৌঁছে গেলাম। ও গড, এখনো যেতে হবে উপরে। ও আমি ভাবলাম পৌঁছে গেছি, এখনো যেতে হবে। খুব সুন্দর দেখতে। দেখাই, অপূর্ব লাগছে। আর একটুখানি চড়া বাকি, যাচ্ছি।
একটু তোমটা নিয়ে নিই। অপূর্ব। সিগিরিয়ার যতটা উপরে আসার কথা চলে এসছি। সিগিরিয়া সম্বন্ধে একটা কথা বলি। এটা লোকে বলে রাবণ কেভ, রাবণ নাকি বানিয়েছিল। একটু দেখায় 360 লোকটা দেখায়। ও কিন্তু পরে যেটা দেখাবো এইবার দেখুন। ও মাই গুডনেস, কি লাগছে জায়গাগুলো। ও অপূর্ব লাগছে, অপূর্ব। কি হাওয়া রে ভাই। কটা ফটো তুলে নি, একটা ছেলে পেয়েছি। একটা 360 ভিউ দেখায়। এখান থেকে যে অসাধারণ ভিউ এটা দেখা যায়, যার জন্য এটাকে ওয়ার্ল্ড হেরিটেজ আখ্যা দেওয়া হয়েছে 1984 সালে। এখান দিয়ে সিঁড়ি দিয়ে উঠে রাজা কাশ্যপা এই সিংহাসনে, এই যে সিংহাসন দেখা যাচ্ছে, এই সিংহাসনে উনি বসতেন। রাজা কাশ্যপা স্নান করতেন। এর ভেতরেই একটা সেই সিগিরিয়া, সে বিখ্যাত পুকুর বলতে পারেন, জলাশয় বলতে পারেন। এর মধ্যে লোকে কিন্তু স্নান করতো। হ্যাঁ, কেয়ারফুল, স্নান করতো। একটা কথা বলি, রাজা কাশ্যপের যখন একজন রানী চক্রান্ত করে ওনাকে সরিয়ে দেয়, তো কাশ্যপের ছেলে তখন এখানটায় এই ফোর্টে উঠে নিজেকে রাজা ঘোষণা করেন। হ্যাঁ, আবার অনেকে বলেন এটা নাকি রাবণের, মানে হিন্দু মাইথোলজি অনুযায়ী এটা নাকি রাবণের আর কি প্রাসাদ ছিল, বলতে পারবো না। কত সুন্দর সামনে মাউন্টেন, হাওয়া ভর্তি, গরম লাগছে না এত উপরে। ওয়াও, উপর থেকে জল পড়ছে, কোথা থেকে পড়ছে আমি জানি না, কোনো বৃষ্টি না, কিচ্ছু না, উপর থেকে জল পড়ছে। ওয়াও, এখানে লেখা আছে আউট। তো রাস্তাটা চীনের প্রাচীরের মতো মনে হচ্ছে। একটু দাঁড়িয়ে তুললাম, গরম লাগছে, পুরো ঘেমে গেছে। গিয়ে স্নান করবো হোটেলে। হোটেলে এসেই খুব তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম, কারণ আমাদের যেতে হবে অনেক দূর। ডাম্বুল্লা থেকে নিগমবোতে সরাসরি বাস যায় না, তবু ডাম্বুল্লা থেকে বাস ধরলাম। মনে মনে ঠিক করেই রেখেছি, যেখানে বাস থেকে নামবো নেমে আগে লাঞ্চটা করে নেবো। খিদেতে মাথা ঘুরছে দুজনেরই। শ্রীলঙ্কায় এসে প্রথম অন্য রকমের মাছ দেখছি। মানে ওই স্যামন খেয়ে খেয়ে এটা দেখলাম একটা অন্য রকমের মাছ। ভাল লাগলো দেখে। ঝোল আছে, আর এটা বললো একটু ঝাল ঝাল স্পাইসি, নারকেল দিয়ে বানানো। এটা কিসের বড়া ভগবান জানে। এটা পাঁপড় খেয়েছি, এটা একটা সবজি খেয়েছি, এটা ওই পেয়ারা টাইপের মাছ দিয়ে তৈরি, বাঁধাকপি টাইপের খেয়েছি, ডালটা। আর একটা জিনিস অর্ডার করব, সেটা হচ্ছে মিল্ক রাইস। এর একটা নিজের নাম আছে কি একটা, এটা শেষ করার পরে অর্ডার করব। এটাকে বলে কোকোনাট সাম্বার। আর আগে যেটা এনেছিল পায়েস টাইপের, সেটাকে বলে গিরিবাত। খেয়ে দেখি কেমন লাগে। বাঁধাকপি ভালো লাগছে খেয়ে। প্রথম অন্যরকম মাছ, খেয়ে দেখি কেমন। চালাবি মাছ, নারকেলের আচারটা সেরা লাগলো। শেষ, শুধু খেয়ে নিলাম, টক ঝাল ঝাল। তিরিবাদ দিয়েছি, তিরিবাদ খাবো।
আপনি একটা অর্ডার দিয়েছি, ভালো না খেতে, ক্যানেভার টাইপের খেতে। নিগম্বত হোটেল নিলাম, হোটেল হোয়াইট হাউস। বাথরুমটা মোটামুটি শ্রীলঙ্কান টাকা নিল 2000 টাকা, খারাপ না এক রাতের জন্য। পাশেই বিচ, রাত্রে সময় পেলে বিচে যাবো। আজ শ্রীলঙ্কায় শেষ রাত, ভাবলাম রাতটা ভারত মহাসাগরের সৌন্দর্য থেকে উপভোগ করব, কিন্তু এত ভীষণ বৃষ্টি হলো যে সব প্ল্যান বাতিল হয়ে গেল। গুড মর্নিং গাইজ, গুড মর্নিং ফ্রম নিগম্ব থেকে গুড মর্নিং জানাচ্ছি। আপনাকে একটা জিনিস দেখায়, আমরা হোটেলের কোন জায়গায় ছিলাম। এই দেখুন ঠিক পিছনেই বিচ দেখতে পাচ্ছেন, এই দেখুন ঠিক পিছনেই বিচ, সমুদ্র, ভারত মহাসাগর। এত সুন্দর জায়গায় আমরা ছিলাম। এই সামনেই রাস্তা আছে। তো এখন রেডি হয়ে গেছি, পিকমি অর্ডার দেব, চলে যাব। এটাই শ্রীলঙ্কার লাস্ট। তো শ্রীলঙ্কা সিরিজ এখানেই শেষ। ভালো থাকবেন, যদি কিছু জানার থাকে কমেন্ট করবেন, উত্তর দিয়ে দেবো।